আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সব? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে, আসলে গরমের সময় মিডল ইস্টে টেম্পারেচারটা একটু হাই থাকে, তার কম্প্রেসারও প্রচুর খারাপ হয় এখানে। যদি ইউনিটটা প্রায় 8 বছর হয়ে গেছে লাগানো হয়েছে। এনিওয়ে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কম্প্রেসারটাকে রিমুভ করতেছি। তবে একটা জিনিস লক্ষণীয়, আপনারা যখন কম্প্রেসার রিমুভ করবেন অবশ্যই কম্প্রেসারের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টটা ভালোভাবে হিট করলে আপনি অটোমেটিকলি সাকশন এবং ডিসচার্জ লাইনটা খুব সহজে খুলে আসবে। ঠিক আছে, একুমুলেটর থেকে আপনি যখন একুমুলেটরটা একটু বেশি মোটা থাকে, সেই কারণে আপনারা মোটা অংশে চেষ্টা করবেন ভালোভাবে হিট করার জন্য। তো ওইটা ভালোভাবে হিট দিলে আপনারা খুব একটা কষ্ট করতে হবে না, খুব সহজেই ওইটা আপনার ইয়েগুলো মেল্ট হয়ে যাবে আর কি, ব্রেজগুলো মেল্ট হয়ে যাবে। মেল্ট হলে আপনি হালকা টান দিলেই খুলে চলে আসবে, বা একটু ইয়ে করলেই খুলে চলে আসবে, খুব একটা আপনার প্রবলেম হবে না কাজ করতে। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে খুলে চলে আসছে। এনিওয়ে, তারপর হচ্ছে আমরা কম্প্রেসার রিমুভ করার পর আমাদের নতুন কম্প্রেসারটা বসায় দিচ্ছি। তো নতুন কম্প্রেসারটা এটা 2 টনের তোশিবা ইউনিট একটা। তো এটার জন্য আমরা বর্তমানে এখানে আমাদের কম্প্রেসারটা হচ্ছে এলজির, মানে এলজি কোম্পানির লেখা আর কি, ওটা রোটারি। তো আমরা কম্প্রেসারটা লাগানোর পরে সেটাকে ওয়েল্ড করে দিছি এবং ভালোভাবে ফ্ল্যাশ করতেছি। কারণ আপনি যে কোনো ইউনিট লাগাবেন ভালোভাবে ফ্ল্যাশ করবেন, ফ্ল্যাশ করা ছাড়া ইউনিট লাগাবেন না, কম্প্রেসার লাগাবেন না। কারণ অনেক সময় নিচে ব্লক থাকতে পারে বা উপরে ব্লক থাকতে পারে। তো ব্লকগুলো আসলে ফ্ল্যাশ করলে মোটামুটি ময়লা বা তেল জাতীয় কোনো পদার্থ থাকলে সেটা বের হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই ইউনিটটা যখন আপনি কাজ শেষ করুন তখন খুব স্মুথলি চলবে, গ্যাস যখন দিবেন খুব একটা প্রবলেম হবে না, এবং কাজও আপনার নিজের কাছেও ভালো লাগবে। যাই হোক, আমরা ওইটা করার পর আমরা কম্প্রেসারের সাইড কাভারগুলো যা যা আছে